নমস্কার, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? তাজদীপ বাবু কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আগের দিন আপনাদের গ্রুপে একটা মেসেজ করেছিলাম, সকলে দেখেছিলেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি মেসেজ করেছিলাম আমি গ্রুপে? ওই স্যার পরীক্ষা নেই, 15 তারিখ পরীক্ষা আছে, তার আগে মানে ক্লাসটাতে জয়েন হওয়ার জন্য। হুম, তো 15 তারিখ পরীক্ষা। আমি ডেট আগেই বলেছিলাম, সময়টাও বলে দিচ্ছি। আপনাদের 6:50 কোশ্চেন দেওয়া হবে। কোশ্চেন বলতে আমি গুগল ফর্মে পরীক্ষা নেব, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। আমি 6:50 আপনাদের কোশ্চেন পাঠিয়ে দেবো, মানে গুগল ফর্মের লিঙ্ক দেবো, এবং 9টার সময় ঠিক কোশ্চেনের লিঙ্ক বন্ধ করে দেবো। তার মধ্যে আপনাদের পরীক্ষা যেটা যা লেখা, যেটা যা করার করবেন, করে সাবমিট করতে হবে। 9টার পর কোনো কোশ্চেন আপনারা গুগল ফর্ম সাবমিট করতে পারবেন না, কারণ আমি লিঙ্কটা অফ করে দেবো। এটা আমি আগেই বললাম। তাহলে 15 তারিখ অর্থাৎ সামনের বৃহস্পতিবার, তারপরের বৃহস্পতিবার সন্ধ্যা 6:50 আমি কোশ্চেন দেবো। 7টা থেকে 9টা অবধি পরীক্ষার টাইম, কিন্তু আমি 10 মিনিট আগে কোশ্চেন দেবো, আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। 6:50 থেকে 9টা পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? এই হলো ডেট এবং সময়। এরপর যেটা বলার সেটা হচ্ছে সিলেবাস। তো সিলেবাস আমি আগেই আপনাদের বলেছি, বারবার আমি আগের দিন ক্লাসে কি পড়িয়েছি, এটা আমি বারবার এই জন্যই জিজ্ঞাসা করি, যাতে যেগুলো যা পড়ানো হয়েছে সেগুলো আপনাদের সব মাথায় থাকে। কারণ বারবার জিজ্ঞাসা না করলে প্রথম থেকে শেষ পর্যন্ত কি পড়ানো হলো 4 মাসে কারোরই মনে থাকে না। একটু মনে থাকে, একটু ভুলে যাওয়া হয়। ঠিক আছে? তো একদম প্রথম দিন থেকে আমরা কি কি পড়েছি সেটা যদি দেখা যায়, তাহলে প্রথমত পদ কাকে বলে, ঠিক আছে, ধাতু কাকে বলে, সুপ প্রত্যয় কি, তিং প্রত্যয় কি, কটা সুপ প্রত্যয় আছে, কটা তিং প্রত্যয় আছে, সুপ প্রত্যয় কার উত্তর হয়, তিং প্রত্যয় কার উত্তর হয়। আচ্ছা, এগুলো বলার পর তারপর আমরা দেখেছিলাম যে আত্মনেপদ তিং প্রত্যয় কটা, পরস্মৈপদ তিং প্রত্যয় কটা, আর সুপ্রত্যয় কটা আছে, এগুলো দেখেছিলাম। এইগুলো দেখার পর শব্দরূপ এবং ধাতুরূপের বিস্তারে আলোচনা হয়েছিল। ঠিক আছে? শব্দরূপ, ধাতুরূপ, কোন শব্দের কিরকম রূপ হয় সেগুলোর একটা করে উদাহরণ দেখানো হয়েছিল। পঙ্কজবাবু মনে পড়ছে তো এগুলো সব? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মনে পড়ছে স্যার। এটা হুম, স্যার আমাদের ওই যে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে করেছিলেন স্যার এগুলো। হ্যাঁ, সে যাই হোক, এগুলো সব সিলেবাস বলছি কিন্তু আমি। ঠিক আছে? আচ্ছা, এগুলো হওয়ার পর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কারক, কারক বিভক্তি, কখন কোন কারক হয়, কোন কারকে কোন বিভক্তি হয়, এগুলো দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম বাচ্য পরিবর্তন, কর্তরি আর কর্মণি আর ভাবে। কর্তরি কি বিশেষ নিয়ম আছে, কর্মণি কি বিশেষ নিয়ম আছে, তারপর কিছু বাক্য আমরা অভ্যাস করেছিলাম। ঠিক আছে? কর্তরি, কর্মণি। তারপর আমরা লকার নিয়ে পড়েছিলাম। লকার কটা, ঠিক আছে, কোন অর্থে কোন লকার হয়, ধাতুর গণ কটা, ভুয়াদিগণ, অদাদিগণ, জুহত্যাদিগণ প্রভৃতি, এগুলো দেখেছিলাম। এবং তারপর আমরা প্রত্যয় দেখতে শুরু করেছিলাম। ত্বা প্রত্যয়, ল্যপ প্রত্যয়, ক্ত প্রত্যয়, ক্তবতু প্রত্যয়, তুমন প্রত্যয়, এই সমস্ত প্রত্যয়গুলো আমরা দেখেছিলাম। তার সঙ্গে শত্রু প্রত্যয়, শত্রু প্রত্যয় আপনাদের বলা হয়েছিল, শুভদীপ স্যার পড়িয়েছেন ওটা, আমি পড়াইনি। তাহলে আমার তুমন প্রত্যয় পর্যন্ত। ঠিক আছে? এবং
আগের দিন আমি পঙ্কজবাবুকে কিছু বাক্য অভ্যাস করিয়েছিলাম। রাজদীপবাবু আপনি তো ক্লাসে ছিলেন না সেই দিন। আপনি একটু ক্লাস রেকর্ডিংটা দেখবেন যে কিভাবে একটা বাক্যকে আমরা ৫ রকমভাবে করেছিলাম। ঠিক আছে? প্রথমে করতরিত নরমাল বাক্য, তারপর কর্মণি, তারপর কর্মবাচ্যে ক্ত প্রত্যয়, তারপর হচ্ছে কর্তৃবাচ্যে ক্তবতু প্রত্যয়, তারপর হচ্ছে ক্রিয়াযোগ বা লিউট প্রত্যয় যোগে কি রূপ, এরকম ৫ রকম বাক্য আমরা দেখেছিলাম। তাই তো পঙ্কজবাবু? হ্যাঁ স্যার। হুম। এটা হলো তাহলে সিলেবাস। এই সমস্ত জায়গা থেকে খুঁটিনাটি সমস্ত প্রশ্ন যা যা ধরে ধরে আপনাদের বলা হয়েছিল, বিশেষ করে সুপ্রত্যয় কটা, তিং প্রত্যয় কটা, সুপ্রত্যয় কখন হয়, তিং প্রত্যয় কখন হয়, ঠিক আছে? ত্বা প্রত্যয়ের অর্থ কি, তুমন প্রত্যয়ের অর্থ কি, ত প্রত্যয়ের অর্থ কি, ক্তবতু প্রত্যয়ের অর্থ কি, ক্তবতু প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গ হয় তাহলে কার মতো রূপ হবে, ক্ত প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গ হয় তাহলে কার মতো রূপ হবে, স্ত্রীলিঙ্গ হলে কার মতো রূপ হবে, নপুংসকলিঙ্গ হলে কার মতো রূপ হবে, ঠিক আছে? এগুলোও আমরা দেখেছিলাম। এই হলো তাহলে সিলেবাস। সিলেবাস বিষয়ে কারো কিছু যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারে। আচ্ছা স্যার, সিলেবাসটা বুঝতে পেরেছি স্যার। এর মধ্যে দু একটা কোশ্চেন স্যার, যেখানে একটু মনে পড়ছে না, এটা একটু কোশ্চেন যদি করার সুযোগ থাকতো তাহলে করতাম স্যার। কোশ্চেন নিয়ে আমরা দেখছি, তার আগে আরেকটু আলোচনা আছে। এরপর হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে আমার কোশ্চেনে সাধারণত ৩-৪টে ধরন আছে, ঠিক আছে? প্রথম ধরনে হচ্ছে ব্যাকরণগত প্রথম ভাগ, অর্থাৎ সেখানে ব্যাকরণের যেই সমস্ত দিকগুলো আমি বলেছি, অর্থাৎ সুপ্রত্যয় কটা, ঠিক আছে, তিং প্রত্যয় কটা, ত প্রত্যয় হলে কর্তায় কোন বিভক্তি হয়, তবত প্রত্যয় হলে কর্মতে কোন বিভক্তি হয়, এরকম কোন কারকে কোন বিভক্তি হয়, ঠিক আছে, গম ধাতুর যোগে যেখানে যাওয়া হয় সেখানে কোন বিভক্তি হয়, কটা পরস্ময় পদ প্রত্যয়, কটা আত্মনেপদ প্রত্যয়। এই ধরনের প্রশ্ন হয়, এগুলো হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে। দ্বিতীয় ভাগে থাকে দোষ সংশোধনম, অর্থাৎ এরর কারেকশন যেটা বলা হয়। বাক্যের মধ্যে আমি একটা বাক্য লিখে দেবো, সেখানে একটা কিছু ভুল থাকবে এবং 4টে অপশন দেওয়া থাকবে, যেই 4টের মধ্যে যেটা ঠিক বাক্য হবে, ওই ভুলের জায়গায় যে ঠিক বাক্য হবে সেটাকে আপনাদের নির্বাচন করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এরর কারেকশন। যেই বাক্যটা আমি লিখে দেবো সেখানে একটা অবশ্যই কিছু ভুল থাকবে এবং নিচে 4টে বাক্য দেবো যেখান থেকে একটা বাক্যে ঠিক থাকবে, ওই ভুলটা সংশোধন করে লেখা থাকবে, সেই বাক্যটা আপনাদের চয়েস করতে হবে, চুজ করতে হবে, ঠিক আছে? এরপর এটা 2 নম্বর ভাগ। 3 নম্বর ভাগে আপনাদের থাকবে হচ্ছে বাচ্য পরিবর্তন, অর্থাৎ কর্তৃবাচ্যে হয়তো দিয়ে দিলাম, সেটাকে আপনাদের কর্মবাচ্যে করতে হবে, অথবা কর্মবাচ্যে দিয়ে দিলাম সেটাকে কর্তৃবাচ্যে করতে হবে, অথবা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে করতে হবে, ঠিক আছে? এটা হলো বাচ্য পরিবর্তন। চতুর্থ হলো অনুবাদ, অর্থাৎ বাংলা থেকে সংস্কৃতেও অনুবাদ করতে বলা থাকতে পারে, অথবা সংস্কৃত থেকে বাংলাতেও অনুবাদ করতে বলা হতে পারে, ঠিক আছে? এটা হলো অনুবাদ। আর পঞ্চম যেটা আছে সেটা হলো প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটা কথা বলে রাখি আমি, প্রবন্ধ রচনায় যেহেতু অনেকটা সময় লাগবে, তাই আমি প্রতি বছর কি করি, 5টা প্যারাগ্রাফ আমি বলে দিই, ঠিক আছে? 5টা প্যারাগ্রাফ আমি বলে দিই, 5টাই আপনাদের তৈরি করে রাখতে হবে। তার মধ্যে থেকে যে কোনো একটাই প্যারাগ্রাফ আসবে এবং সেটাই আপনাদের হয় আমাকে ছবি তুলে পিডিএফ করে পাঠাতে হবে, না হলে আপলোড করতে হবে, ঠিক আছে? গুগল ফর্মেই আপলোড করার জায়গা থাকবে, হয় আপনাদের আপলোড করতে হবে, না হলে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে, যদি ছবি তুলে আপনারা আপলোড না করতে পারেন তাহলে
ছবি তুলে আমাকে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। বুঝতে পেরেছেন? আমি কি বললাম সবাই বুঝতে পেরেছেন? স্যার স্যার এই শেষের স্যার যেটা অনুচ্ছেদ বললেন যে প্যারাগ্রাফটা, ওটার হুম মানে প্রশ্নটা কিরকম ধরনের থাকবে? প্রশ্নটা আমি 2-3 রকম টপিক দিয়ে দেবো, 5টা টোটাল টপিক দেবো আপনাদের। 5টা আপনারা বাংলা থেকে অনুবাদ করে এখন থাকতে লিখতে শুরু করবেন, ঠিক আছে? এখনো মোটামুটি আপনাদের হাতে 10 দিন সময় আছে, 10 দিন নয় 9 দিন সময় আছে। তো আপনারা নিজেদের মতো 5টা প্যারাগ্রাফ সময় সময় করে লিখে রেখে দেবেন। আমি ওই 5টার মধ্যে থেকে যে কোনো একটা প্যারাগ্রাফই কোশ্চেনে দেবো, এবং সেটাই আপনাদের কি করতে হবে, ওই যে লিখে রেখেছিলেন সেগুলো ছবি তুলে শুধু আপলোড করতে হবে, না হলে আমাকে পাঠাতে হবে। স্যার স্যার কতগুলো সেন্টেন্সের হবে স্যার? মিনিমাম 10টা সেন্টেন্স, ম্যাক্সিমাম 20টা। মিনিমাম 10টা, ম্যাক্সিমাম 20টা। টপিক গুলো স্যার আজকেই বলে দেবেন তো এটা? হ্যাঁ, টপিকগুলো আমি এক্ষুনি বলছি। প্রথম টপিক লিখুন स्वामी विवेकानन्दः। स्वामी विवेकानन्दः। লিখেছেন स्वामी विवेकानन्दः। হ্যাঁ স্যার। এরপর লিখুন अस्माकं देशः। अस्माकं देशः। তারপর লিখুন দুর্গা পূজা। দুর্গা পূজা। লিখেছেন দুর্গা পূজা। তারপর লিখুন সংস্কৃত হ্যাঁ স্যার ভাষা। লিখেছি। সংস্কৃত ভাষা।
কটা হলো? 4টে তো? হ্যাঁ স্যার, 4টে। তারপর লিখবেন अस्माकं विद्यालयः। अस्माकं विद्यालयः। পাঁচটা হলো, ঠিক আছে? পাঁচটার কিন্তু পাঁচটাই আপনাদের লিখতে হবে, কারণ আমি কোনটা দেবো সেটা আমি বলবো না। আপনারা পাঁচটাই রেডি করে রাখবেন। যেটা আমি ওখানে দেবো সেটা আপনারা যদি পিডিএফ করে ওখানে আপলোড করতে পারেন খুবই ভালো। না হলে অপশন থাকবে, হয় আপনারা ওখানেও আপলোড করতে পারেন অথবা আমাকেও হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, কোন বিভাগে কত নাম্বার থাকবে সেটা এবার বলে দিই। ব্যাকরণের যে বিভাগটা থাকবে সেখানে 15টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে 15 নম্বর। ব্যাকরণ প্রথম বিভাগ ব্যাকরণ, সেখানে 15টা কোশ্চেন থাকবে, 15 নম্বর থাকবে। দ্বিতীয় বিভাগ হচ্ছে এরর কারেকশন, সেখানে 10টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে 10 নম্বর, 25 নম্বর। তৃতীয় হচ্ছে বাচ্য পরিবর্তন, সেখানে 5টা প্রশ্ন থাকে, 2 নম্বর করে 10 নম্বর। বাচ্য পরিবর্তন 5টা প্রশ্ন থাকবে, 2 নম্বর। চতুর্থ হচ্ছে অনুবাদ, চতুর্থ অনুবাদে 5টা প্রশ্ন থাকবে, 1 নম্বর করে। চতুর্থতে অনুবাদ ভাগে 5টা প্রশ্ন থাকবে, 1 নম্বর করে, 5 নম্বর। কত হলো টোটাল? 40। আর শেষে প্যারাগ্রাফ যেটা থাকবে সেখানে 10 নম্বর। 50 হচ্ছে স্যার। 50 নম্বরেই পরীক্ষা হবে, ঠিক আছে? তার মধ্যে ব্যাকরণ আর দ্বিতীয় যে ভুল সংশোধন থাকবে সেই প্রশ্নগুলো পুরোপুরি আপনাদের এতে থাকবে, এমসিকিউ থাকবে। ওখানে ওগুলো আপনাদের ওখানেই করতে হবে, প্রশ্নের উত্তর ওখানেই করতে হবে। তারপর তৃতীয় ভাগ বাচ্য পরিবর্তন, চতুর্থ ভাগ অনুবাদ, আর পঞ্চম ভাগ যে প্রবন্ধ রচনা থাকবে, এগুলোর ক্ষেত্রে অপশন থাকবে। আপনারা যদি ফোনে টাইপ করতে অভ্যস্ত হন সংস্কৃত ভাষায়, মানে সংস্কৃত লিপিতে, তাহলে ওখানে টাইপ করে উত্তর লিখতে পারেন। আর যদি আপনারা টাইপ করে লিখতে না পারেন তাহলে প্রশ্নগুলো দেখে খাতায় লিখে প্রথমে প্রশ্নটা লিখবেন, তারপর খাতায় উত্তরটা লিখবেন, দিয়ে দাগ নম্বর ঠিকঠাক দিয়ে, যেমন বিভাগ গ লেখার পর ধরুন 5টা বাক্য আছে, 5টা বাক্য আপনি লিখে নিলেন, দিয়ে তারপর তাদের নিচে উত্তরগুলো লিখতে হবে। তারপর বিভাগ ঘয়ে ধরুন 5টা প্রশ্ন আছে, 5টা বাক্য আপনি লিখে নিলেন, সেগুলোর অনুবাদ তার নিচে লিখে দিলেন। আর প্রবন্ধ রচনা যেটা, সেটা তো আপনাদের আগে থাকতেই লিখে রেডি করা থাকবে। এই 3টে আপনাদের ছবি তুলে আপলোড করে পাঠাতে হবে। আর যদি আপলোড না করতে পারেন তাহলে ছবি তুলে পিডিএফ করে আমাকে সব হোয়াটসঅ্যাপে পাঠাবেন। কিন্তু যা করবেন 9টা 5 পর্যন্ত সময়, ঠিক আছে? তার মধ্যে আপনাদের সব করতে হবে। খুব জোর হলে 9টা 10 পর্যন্ত আমি সময় দেবো। 6টা 50, 10 মিনিট আগে আপনাদের কোশ্চেন খুলে দেওয়া হবে, কোশ্চেন লিঙ্ক। আর 9টা 10 পর্যন্ত সময়টা দিচ্ছি কারণ 9টা পর্যন্ত লেখার সময়, তারপর স্ক্যান ইত্যাদি করার জন্য আরো 10 মিনিট।
এরপর বলুন প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের ধরন এবং সিলেবাস ইত্যাদি নিয়ে কিছু যদি কোশ্চেন থাকে তাহলে বলুন। তারপর এবার আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আমি শুনবো। ঠিক আছে, আগে এটা বলুন এখান থেকে আর কিছু প্রশ্ন আছে। রাজদীপ বাবু, আপনি তো এই অনেকগুলো যে ক্লাস স্যার, করেননি মাঝে। হ্যাঁ স্যার আসলে বাচ্চা আমি যে পরিবর্তন স্যার ওই যে প্র্যাকটিস করেছিলেন গত ক্লাসে আগে রাজদীপ বাবু কিছু বলছিলেন, উনি বলুন, তারপর শুনছি পঙ্কজ। আসলে স্যার আমি বলুন। যে মঠেতে মানে কাজ করি সেখানে অক্ষয় তৃতীয়ার একটা উৎসব হয়, তার জন্য এক সপ্তাহ টানা ওদের তার প্রোগ্রাম চলে। তো সেই কাজের হুম চাপের জন্য আমি মানে বেশ কয়েকটা ক্লাস আপনার তারপরে শুভদীপ স্যারের করা হয়। হুম আস্তে আস্তে এখন সেগুলোকে ভিডিও দেখে দেখে মেকআপ করছি। আচ্ছা, তো আপনি ওগুলো দেখুন, যদি কিছু অসুবিধা হয় এই 7-8 দিন সময় আপনার হাতে আছে, ঠিক আছে, তৈরি করুন এগুলো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আর আহ, এই প্যাটার্ন ইত্যাদি নিয়ে কিছু সমস্যা কিংবা প্রশ্ন কিছু নেই তো, বক্তব্য ইত্যাদি রাজদীপ বাবু? আহ, একটা মানে অনুবাদ যেটা আমাদের প্রবন্ধ আছে, হুম, প্রবন্ধতে শুধু তো মানে সংস্কৃত ভাষাতেই লিখলে হবে? হ্যাঁ হ্যাঁ, সংস্কৃত ভাষাতেই। ভুল হোক ঠিক হোক, ছোট ছোট বাক্যে অন্তত 10টা বাক্য, ঠিক আছে? একদম যে আমরা বাংলায় প্রবন্ধ মানে সুন্দরভাবে লিখতে শুরু করি, ঠিক আছে, গুছিয়ে গুছিয়ে পয়েন্ট লিখি, সংস্কৃতে এখনই আপনাদের অতটা লেখা চাপ হবে। কিন্তু আমি এই বিভাগটা এই জন্যই রাখি যে আপনারা তো বাক্য রচনা শিখলেন এতদিন, ঠিক আছে? তো কি শিখলেন, কতটা আপনারা আউটপুট দিতে পারছেন সেটা দেখবার জন্য মেনলি এই পোর্শনটা কোশ্চেনের মধ্যে রাখা হয়, ঠিক আছে? সেই জন্য ছোট ছোট বাক্যে বেশি বড় বড় বাক্য লিখতে যাবেন না, বেশি ভুল হবে। ছোট ছোট বাক্য ভালো করে কারক বিভক্তি ইত্যাদি আলোচনা করে, ঠিক আছে, লিখবেন। আর মিনিমাম 10টা বাক্য লিখতেই হবে, ঠিক আছে, যেহেতু 10 নম্বরের প্রশ্ন। মিনিমাম 10টা বাক্য অবশ্যই লিখবেন। আর ম্যাক্সিমাম 20টা, তার বেশি কেউ লিখবেন না কিন্তু, ঠিক আছে? যত বেশি লিখবেন তত ভুল হবে। আপনি যদি কনফিডেন্স হন যে না আমার ভুল হবে না, তাহলে আপনারা লিখতে পারেন 20টারও বেশি। কিন্তু 20টার বেশি না লিখলেই ভালো আমার মতে, ঠিক আছে? আর 5টা প্যারাগ্রাফই কিন্তু তৈরি করে রাখবেন। আমি আবারও বললাম, ভাববেন না যে হয়তো আমি যে কোনো একটা যেটা ইম্পর্টেন্ট আপনাদের মনে হচ্ছে সেটাই আমি দেবো, তাই বাকিগুলো পড়লেন না, শুধু একটা তৈরি করে রাখলেন। পরীক্ষায় কিন্তু এমনও হতে পারে যে আপনারা যেটা ভাবছেন ইম্পর্টেন্ট সেটা না দিয়ে আমি অন্যটা দিয়ে দিলাম, তখন কিন্তু আবার বসে বসে লিখতে হবে, ঠিক আছে? তাই আমি এটা ওপেন বুক এক্সামের মতো অনুবন্ধ রচনাটা দিই, এতদিন আগে থাকতে বলে দিই, যাতে আপনারা লিখে তৈরি করে রাখতে পারেন, ঠিক আছে? আর লিখবেন একটা ভালো পেজের মধ্যে লিখবেন, ঠিক আছে, যাতে ছবি তুললে সেখান থেকে আচ্ছা রাজদীপ বাবু, আর কিছু বক্তব্য? না, আচ্ছা পঙ্কজ বাবু, এবার বলুন আপনি কি বলছিলেন, প্রশ্ন আছে কিছু বলছিলেন আপনি। স্যার ওই যে স্যার স্যার অশুদ্ধ স্যার ওই অশুদ্ধ সংশোধন আর হচ্ছে স্যার বাচ্চ পরিবর্তন অনুবাদ এগুলো স্যার স্পেশালি স্যার অশুদ্ধ সংশোধন আর হুম। বাচ্চ পরিবর্তন এগুলো স্যার ওই যে যেগুলো প্র্যাকটিস করেছিলেন তপত্যয় বা তপতপত্যয় এই হ্যাঁ হ্যাঁ, সত্যবত্যয় সেগুলো থেকে তারপর ওই কর্মণি ধরনেরই বাক্য থাকবে, ওই ধরনেরই সব বাক্য থাকবে, কিচ্ছু নতুন কিচ্ছু থাকবে না, সব ওই ধরনের থাকবে, ঠিক আছে? আগে কথাটা বলে নিই, আমি এক্ষুনি একটা আপনাদের একটা ছোট্ট আর স্যার গুগল অনুবাদ ফর্মের লিঙ্কও পাঠাবো। বলুন।
স্যার আর বলুন অনুবাদের পঙ্কজ বাবু। অনুবাদটা স্যার থাকবে কেমন স্যার? দু একটা উদাহরণ যদি অনুবাদ ধরুন বলা হলো রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, বঙ্গভাষায় অনুবাদ বাংলা দিলে ভালো হতো। করতে হবে। অনুবাদটা কেমন রাম থাকবে? বিদ্যালয়ে যাচ্ছে, এই তো বলছি রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, ধরুন এরকম লেখা আছে, ঠিক আছে, বাংলায় অনুবাদ করতে হবে, আমি লিখে দিলাম, তাহলে এটাকে আপনাকে বাংলায় অনুবাদ করতে হবে। ধরুন এরকম কে রেখেছে শ্যাম, আর আগে এই তাহলে অতীতকাল আছে, অতীতকাল যেহেতু আছে, হয় আপনাকে কি করতে হবে, তবতু প্রত্যয় ব্যবহার করতে হবে, না হলে দৃষ্টান্ত লংলকার ব্যবহার করে লিখতে হবে, ঠিক আছে। তাই তবতু প্রত্যয় ব্যবহার করলে কর্তরি করতে হবে, দৃষ্টান্ত ব্যবহার করলেও কর্তরি করতে হবে, কি রূপ হবে সেটা আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে, ঠিক আছে। করার পর সেটা আপনি লিখবেন, এইভাবে হবে ব্যাপারগুলো। বুঝতে পেরেছেন পঙ্কজবাবু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে স্যার অতীতকাল দিলে আমি তবতু ব্যবহার করতে পারি, বা ওই ব্যবহার করতে পারি, ওই ইসম ব্যবহার করতে পারবো, বা হচ্ছে আপনার লং লগা ব্যবহার করতে পারবো। হুম। ঠিক আছে, আমি প্রস্তুতি নেই স্যার। ঠিক আছে, আমি তাহলে একটা ছোট্ট গুগল ফর্মের লিংক দিই আপনাদের এখন, ঠিক আছে, আপনারা একটু দেখুন কিরকম প্রশ্ন হবে ইত্যাদি। তারপর যদি আরো যদি কিছু জিজ্ঞাসা কিংবা বক্তব্য কিছু থাকে তাহলে আপনারা বলবেন, আমি সেটা বুঝিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। দেখুন গ্রুপে একটা লিংক আছে, সবাই দেখতে পেয়েছেন লিংকটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই লিংকটা থেকে আপনারা করুন, নাম ইত্যাদি যেমন যা দিতে বলা হয়েছে সবকিছু দেবেন, দেওয়ার পর উত্তরটা করুন। যদি কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আর অসুবিধা না হলে কি যেরকম বুঝছেন সেরকম উত্তর করে আপাতত সাবমিট করুন, তারপর কিছু বক্তব্য থাকলে আমি শেষে আলোচনা করবো একবারে, ঠিক আছে। এটা আপনাদের একটা ডেমো টেস্ট নেওয়া হচ্ছে যাতে পরীক্ষার দিন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। রাজদীপ বাবু বুঝতে পেরেছেন তো? স্যার এটা স্যার এখনই করবো স্যার? স্যার এটা কি এখনই করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এখনই করুন, যদি কিছু প্রশ্ন থাকে যাতে এই ক্লাসের সময়তেই সমাধান হয়ে যায়, ঠিক আছে। রাজদীপ বাবু বুঝতে পেরেছেন তো কি বললাম? হ্যাঁ স্যার, ওই লিঙ্কটাই ওপেন করছি। হ্যাঁ, আপনারা তাহলে করুন, অবশ্যই কিছু জিজ্ঞাসা থাকলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করুন।
হুম। এখানেও ওই অনুবাদ, তারপর বাচ্য পরিবর্তন ইত্যাদি যেগুলো আছে সেগুলো আপনারা খাতায় লিখতে পারেন, আর যদি ওখানে টাইপ করতে পারেন তাহলে ওখানে টাইপ করে দেবেন।
করছেন তো সকলে? হ্যাঁ স্যার, এগুলি ওই এমসিকিউ হ্যাঁ, গুলো করছি। আচ্ছা।
হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, তাই। বলছি আমি না মানে একটা মাত্র লেখা ট্রাই করেছি ওখানে কিপ্যাড দিয়ে, ওটা শুধু লেখা থাকছে, আমি বাকিগুলো না এমনি খাতায় লিখে ওটা ফাইলটা অ্যাটাচ করে দিচ্ছি ছবিটাতে। ঠিক আছে। ওই প্রবন্ধ রচনার ওখানে যে ফাইল অ্যাটাচ করার জায়গাটা আছে ওখানে অ্যাটাচ করে দাও, সবগুলো করে।
পঙ্কজবাবু আপনার হচ্ছে তো? হ্যাঁ স্যার, প্রায় শেষ পর্যায়ে স্যার। ওই আমি করছি স্যার, ওই যে টিক মার্ক গুলো ওখানে দিয়ে আর এগুলো লিখছি স্যার। ঠিক আছে।
স্যার হয়েছে স্যার, এবার কি আমি সাবমিট করে দেবো? স্ক্যান ইত্যাদি সমস্ত কিছু হয়ে গিয়েছে আপনার? ছবি স্যার আমি তো তুলেছেন তো? স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সই তুলে তারপরে স্যার ওখানে সাবমিট করেছি, ওই অ্যাটাচ করেছি ফাইলটাকে। ঠিক আছে, সাবমিট করে দিন তাহলে। রাজদীপ বাবু, আপনার হয়েছে? আমার স্যার এই 26 নম্বরটা লিখছি। আমার কি যতটা হয়েছে ততটা সাবমিট করে দেবো? হ্যাঁ, সাবমিট করুন। আমি দেখতে চাইছি মানে আপনারা পরীক্ষাটা ঠিক আছে, ঠিক আছে, প্যাটার্নটা বুঝতে পেরেছেন কিনা, কিভাবে ঠিক হবে। আছে, ঠিক আছে। হুম। শুধু আমাকে স্যার একটু হেল্প করে দিন, এই দাঁত মাজা যেটা একটা ছিল না, এটা কি হবে একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো, ওগুলো বলে দেবো। যেগুলো জিজ্ঞাসা আছে আগে জমা দিন, তারপর আমি দেখছি। ঠিক আছে। দাঁত মাজাকে দন্ত ধাবনম বলে। কি বলে? দন্ত ধাবনম। কিন্তু স্যার দ্বন্দ্ব ধাবন এখানে স্যার স্যার কিন্তু তপত্তা স্যার কি হবে স্যার, তপত্তা কি কি হবে স্যার এখানে? কোথায়? এটা তো পারিনি স্যার এটা। আচ্ছা, এটা কত নম্বর প্রশ্ন বলতে পারবেন? আচ্ছা, এখানে দাঁত মেজে দন্তম প্রক্ষাল্য, দন্তম ক্ষালয়িত্বা, ক্ষালয়িত্বা, ত্বা প্রত্যয় করে ক্ষালয়িত্বা। বুঝতে পেরেছেন রাজদীপ বাবু? স্যার 26 স্যার, হ্যাঁ, 26। আপনারটা সাবমিট হয়েছে, পঙ্কজ বাবুরটা সাবমিট হয়েছে, রাজদীপ বাবু এখনো সাবমিট করেননি সম্ভবত। সাবমিট করেছি স্যার। হ্যাঁ, আপনারটাই এলো। ঠিক আছে, আমি দেখছি একবার, দেখে আহ, পঙ্কজ বাবু প্রথমটা ছিল নামহ নারিকেলা বৃক্ষম দৃষ্টবান, প্রথমটা ঠিক করেছেন। পাণ্ডবৈঃ কৌরবাः যুদ্ধে পরাজিতাः, ঠিক করেছেন।
बालकाः क्षेत्रं गत्वा पादकन्दुकं क्रीडित्वा गृहम् आगतवन्तः। ঠিক আছে। বালকैः পুষ্পাणि সংগৃহ্य মালা कृता। একদম ঠিক আছে। ছাত্রাः শিক্ষকাत् पठित्वा विद्यालयं गच्छन्ति। ঠিক আছে। क्ता प्रत्ययः अतीतकाले भवति। ঠিক আছে। ক্রিয়ারতা ক্রিয়া তিষ্ঠতি চেত তুমুল প্রত্যয়। ঠিক আছে। ভাববাচ্যে কর্তরি কা বিভক্তি তৃতীয়া। ঠিক আছে। তৈকতেন ছাত্রাः পাঠ্যন্তে কর্মণি। ঠিক আছে। রামः বেদে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে পঙ্কজবাবু, আপনারটা ঠিক আছে। এবার রাজদীপ বাবুরটা একটু দেখে নিই। রাজদীপ বাবু ভাববাচ্যে কর্তরি কা বিভক্তি। রাজদীপ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলুন। ভাববাচ্যে কর্তরি কা বিভক্তি। আপনি প্রথমা করেছেন, প্রথমাটা কি ঠিক উত্তর? ঠিক উত্তর রাজদীপ বাবু? না মনে হচ্ছে। মনে হলে কি করে হবে? কর্তৃবাচ্যে কর্তায় কোন বিভক্তি? প্রথম। তাহলে ভাববাচ্যেও কর্তা থেকে প্রথমাই হবে। হ্যাঁ। না, ভাববাচ্যে কি উক্ত হয় সবার প্রথমে বলুন সেটা। ভাববাচ্যে যে মানে যে কাজটা হচ্ছে কাজটা উক্ত হবে, ক্রিয়াটা উক্ত ভাবটা হয়। ক্রিয়াটা। ক্রিয়া উক্ত হলে আমি সবসময় বলেছি যে এখানে তো ক্রিয়া উক্ত হলে ক্রিয়াতে সবসময় প্রথমা একবচন হবে, কর্তা তৃতীয়াতে যাবে, আর কর্ম তো যেহেতু থাকছে না, কর্মর কোনো কথাই থাকছে না, তাহলে ভাববাচ্যে কর্তায় কোন বিভক্তি হবে? তৃতীয়া। এটা ভুল হয়েছে আপনার। আচ্ছা, তারপর 17 নম্বর যেটা আছে, অনিকেনা বেদাহ পঠিতম, এরকম আমি করেছিলাম, এটা ভুল সংশোধন করার ছিল। আপনি উত্তর করেছেন অনিকাহা বেদাম পঠিতম, এটা কি ঠিক করেছেন? কর্মবাচ্যে কর্ম প্রথম 17 নম্বর বাক্য যেটা আছে। এটা স্যার আমি বুঝতে পারিনি মানে কোনটা সঠিক হবে। আমি ভুল দিয়েছি বাক্যটা, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বাক্যটা আছে অনিকেনা বেদাহ পঠিতাহ। পঠিতাহ এখানে বুঝতেই পারছেন স্থ প্রত্যয় আছে। স্থ প্রত্যয় কোন বাচ্চা হয়? কর্ম। কর্মবাচ্য হলে কর্মকে স্থ প্রত্যয়ান্ত শব্দ অনুসরণ করবে। এখন দেখুন এখানে কর্ম হচ্ছে বেদম, বেদা শব্দ হচ্ছে কিরকম শব্দ? অকারান্ত পুংলিঙ্গ শব্দ। সেটা যদি আমরা কর্মবাচ্যে করি তাহলে প্রথমা বিভক্তি কর্মবাচ্যে কর্ম প্রথমার্থে থাকে, তাহলে বেদাহা এটা অকারান্ত পুংলিঙ্গ হয়ে যাচ্ছে। স্থ প্রত্যয়ান্ত শব্দ বেদাহা এটাকে অনুসরণ করবে। অনুসরণ করলে তাহলে ওটা যদি পুংলিঙ্গের প্রথম একবচনে বেদাহা রূপ হয়, তাহলে স্থ প্রত্যয়ান্ত যে পঠিত শব্দ সেটার কিরকম রূপ হবে? পঠিত হবে। অনিকেনা বেদাহ পঠিতাহ, তাহলে ঠিক উত্তর কোনটা হবে? 3 নম্বর। এই নম্বরটা।
আচ্ছা, তারপর 18 নম্বর পরিষ্কৃত্বা। আমি আগের দিন বলেছিলাম বারবার করে যে ত্বা প্রত্যয় হওয়ার জায়গায় যখনই উপসর্গ যোগ হয়ে যাবে তখন সবসময় ত্বা প্রত্যয়ের জায়গায় লিয়াপ প্রত্যয় হবে। এখানে পরি উপসর্গ লাগানো হয়েছে, তরি ধাতুর উত্তর দিয়ে পরিষ্কৃতবা রূপ হচ্ছে, আপনি পরিষ্কৃতবাই লিখে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আসলে কি হওয়ার কথা পরিষ্কৃত্য, কারণ যেহেতু উপসর্গ ধাতুর প্রথমে আছে তাই বোঝাই যাচ্ছে যে এই ধাতুটা আহ পরিষ্কৃতবা, এখানে উপসর্গের পর যেহেতু ধাতু আছে তাই বোঝাই যাচ্ছে যে ত্বা প্রত্যয় না হয়ে কি হবে লিয়াপ প্রত্যয় হবে, তাই পরিষ্কৃত্য হবে ঠিক উত্তর। ঠিক আছে, পরিষ্কৃতবা নয়, পরিষ্কৃত্য ঠিক উত্তর হবে। ওটা আমি বুঝতে স্যার পেরেছি? বুঝতে পারিনি যে পরিটা উপসর্গ, ওটাকে একদম বুঝেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা উপসর্গগুলো মুখস্থ করে নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, হ্যাঁ, আপনারও মোটামুটি ঠিকই আছে। এই যে ছোটখাটো ভুলগুলো হচ্ছে এগুলো এবার একটু ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার বলুন আমার মানে পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন সংশয় ইত্যাদি আছে? কোশ্চেন কিরকম হবে সেটাও বুঝতে পারলেন, কিভাবে পরীক্ষাটা আপনাদের দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম, সমস্ত কিছুই মিটে গেল। ঠিক আছে, এরপর যদি আপনাদের কিছু বক্তব্য থাকে তাহলে বলতে পারেন। আর পঙ্কজবাবু আমাকে স্পেশালি একটা রিকোয়েস্ট করেছেন যে লক মানে ধাতু রূপ কি করে নির্ণয় করতে হবে ওটা আমি পড়াবো বলেছিলাম কিন্তু পড়ানো হয়নি, তো উনি বলেছেন পরীক্ষার পর যে কোনো একদিন একটু বুঝিয়ে দিতে ওটা। ঠিক আছে, তো আমি আগে পরীক্ষাটা মিটুক তারপর আমি আপনাদের জানাবো। ওটা তো আপনাদের যেমন ক্লাস হয় ওই দিন বাদ দিয়ে যে কোনো একটা দিন, রবিবার সম্ভবত ক্লাস হয় না স্বামীজির বাড়িতে, যে কোনো একদিন রবিবার আমরা সন্ধ্যাবেলা একটু বসে ওই ধাতু রূপগুলো কি করে নির্ণয় করতে হয়, ধাতু রূপগুলো কিভাবে তৈরি হয় সেটা একটু আমরা দেখব। ঠিক আছে, সেটা কবে হবে সেটা আমি পরীক্ষাটা শেষ হলে তারপর আপনাদের জানাবো। ঠিক আছে, এখনই জানাতে পারছি না। আহ এমনি যদি এবার পরীক্ষা ইত্যাদি নিয়ে কিছু প্রশ্ন থাকে আপনাদের তাহলে করতে পারি। স্যার ওই যে বানানো তপত্য নিয়ে দিয়েছিলেন স্যার, ওখানে ওই যে যে ধাতুগুলো ছিল ওরা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, যেমন দ্বন্দ্ব ধাবন, এই হ্যাঁ হ্যাঁ, ওগুলো সহজ সহজই এইগুলো দেয়া, স্যার একটু কঠিন হয়ে গিয়েছিল। এখন যেগুলো আমাদের ওটা সহজ স্যার দেয়া এখন তো হবে। ওঠা মানে ওঠাকে স্যার ঠিক আছে স্যার, ওই যে ওঠা স্যার, ওই যে ঘুম থেকে উঠা, এটা স্যার কি ধাতু হবে, কি হবে এটা? জাগরিত উৎতিষ্ঠ। বা, না, জাগরিত বা উত্থায়, এটা তো জাগর। উদাহরণেই ছিল। আমরা যখন উদাহরণ প্র্যাকটিস করেছিলাম তখনই তো উঠে, ঘুম থেকে উঠে দাঁত মেজে এরকম ছিল, স্নান করেছিল, দাঁত মেজে নয়, স্নান করেছিল। ঠিক আছে, ঘুম থেকে ওঠাটা তো ছিল আমাদের উদাহরণের মধ্যেই। স্যার এই তাহলে স্যার জাগরিত তো, স্যার কি ধাতু এটা, এটা স্যার কি ধাতু? জাগরি ধাতু ওটা, জাগরি জাগরণে জাগরি। আর ধাতু। হচ্ছে কি বললেন স্যার? ওটা স্যার কি হচ্ছে বলছেন, উচ্ছিষ্ট উৎপূর্বক, করলেন স্যার? উৎপূর্বক স্থা ধাতু, উৎপূর্বক স্থা ও ধাতু। স্থা ধাতু, স্থা ধাতু। হুম। স্যার স্থা ধাতু তিষ্ট, কিন্তু স্যার একটা রাখো মানে তোমার বই রাখো, স্যার এখানে রাখাটা স্যার স্থাপ, স্থাপ কি ধাতু, এটা স্যার কি ধাতু? স্থাপয়া, ওটাও স্থা ধাতু কিন্তু ওখানে নিচ প্রত্যয় আছে, স্থা ধাতুই কিন্তু নিচ প্রত্যয় আছে ওখানে। আচ্ছা, তাহলে আপনাদের কিছু বক্তব্য নেই তাই তো? বক্তব্য না থাকলে তাহলে
আমি পরীক্ষা নিয়ে মোটামুটি যেগুলো যা বলার অল্প সেগুলো সবই বলে দিয়েছি। ঠিক আছে, আপনাদের এরপর যদি পড়তে পড়তে কোনো প্রশ্ন হয়, ঠিক আছে, পড়তে পড়তে প্রশ্ন হতেই পারে, অবশ্যই আপনারা প্রশ্নগুলো দিনের বেলার দিকে ফোন করতে পারেন। আমি যদি ব্যস্ত না থাকি আমি ফোন ধরবো, ইউনিভার্সিটি যাই তো ওখানে ক্লাস ইত্যাদি থাকে। আর যদি প্রশ্নগুলো লিখে রাখতে পারেন এবং সন্ধ্যেবেলার দিকে ফোন করে জিজ্ঞাসা করে তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, আর যদি প্রশ্ন ইত্যাদি না থাকে তাহলে তো খুবই ভালো। তাহলে এই সামনের বৃহস্পতিবার না হয়ে পরীক্ষা পরের বৃহস্পতিবার সন্ধ্যা 6:50 আমি কোশ্চেন পাঠাবো। ঠিক আছে, এবার যদি আপনাদের আর কারো কিছু বক্তব্য না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করব। স্যার স্যার আমি একটা প্রশ্ন চাচ্ছিলাম অন্য বিষয়ে, বলো স্যার। হুম স্যার একজন স্যার এই এই ব্যাকরণ শিক্ষার্থীদের জীবনে ওই লঘু সিদ্ধান্ত কৌমুদি এটা স্যার কতটুকু গুরুত্বপূর্ণ, বা এটা বিষয়ে যদি স্যার এক মিনিট বলতেন। খুবই গুরুত্বপূর্ণ, খুব। আমরা যে এই মানে দুই বা ততোধিক ক্রিয়া থাকলে ত্বয়া প্রত্যয় হবে, ঠিক আছে, তুমুন প্রত্যয় ক্রিয়ার্থা ক্রিয়া হলে হবে, এগুলো তো জাস্ট আমরা মানে লঘু সিদ্ধান্ত কৌমুদীতে যেগুলো ব্যাখ্যা করা আছে তারই নিষ্কর্ষটা আপনাদের শোনাচ্ছি। ঠিক আছে, আপনি যদি লঘু সিদ্ধান্ত কৌমুদী ধরে পুরোটা পড়েন তাহলে তো সেটা মানে একটা আলাদাই মানে কি বলবো, মানে আলাদাই স্তরের হবে। ঠিক আছে, তাই এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে যদি আপনারা ওই এটা ধরে পড়েন, একদম লঘু সিদ্ধান্ত কৌমুদী ধরে ব্যাকরণটা পড়েন। স্যার এর সুযোগ কোথাও আছে স্যার, সুযোগ কোথাও আছে? হ্যাঁ আছে, আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি বা এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট আছে। ঠিক আছে, ওখানে সংস্কৃত মানে আমরা যে ইউনিভার্সিটির ছাত্র, ওখানে সংস্কৃতে এই লঘু সিদ্ধান্ত কৌমুদী, সিদ্ধান্ত কৌমুদী ইত্যাদি ধরে ধরে পড়ানো হয়। ওখানে আমাদের মতো কিছু স্কলারই ক্লাস নেয়, তো সেখানে খুব সুন্দরভাবে ধরে ধরে অল্প সহজ ভাষায় বোঝানো হয় বাংলাতে। ঠিক আছে, তো আপনি যদি আগ্রহী হন তাহলে সেখানে অ্যাডমিশন নিতে পারেন। আমি আপনাকে ডিপার্টমেন্টের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। ওখানে এই জুনের মাঝামাঝি সময় থেকেই নোটিশ বেরোবে। ঠিক আছে, যদি আমি নোটিশ পেয়ে যাই তাহলে আমি আপনাকে পাঠিয়ে দেবো, আর না হলে এই যে ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে মাঝে মাঝে গিয়ে আপনি দেখতে পারেন, তাহলে ওখানে যদি নোটিশ আপলোড করা হয় তাহলে সেখান থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এমনি তাহলে বুঝতেই পারছেন আপনাদের মানে অফিসিয়ালি আজকেই আমার শেষ ক্লাস হয়ে গেল আপনাদের সঙ্গে, কারণ এরপর তো আর ক্লাস আমরা শিডিউল অনুযায়ী করতে পারবো না, যেহেতু পরীক্ষা নেওয়ার সময় চলে আসবে। বৃহস্পতিবার তো আমার জায়গায় অমিত স্যার ক্লাস নেবেন। এতদিন পর্যন্ত যা শেখালাম, যতটুকু শেখাতে পেরেছি ততটুকু অবশ্যই আপনারা চর্চার মধ্যে রাখবেন। শিখে নিলেন তারপর মিটে গেল সেটা কখনোই না, অবশ্যই চর্চার মধ্যে রাখবেন। আর বিশেষ করে পড়ার অভ্যাসটা রাখবেন। ঠিক আছে, ভবিষ্যতে কোনোদিন কিছু যদি মনে হয় যে আমি সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর
বিশেষ যদি কোনো জায়গায় পড়তে গিয়ে কিছু অসুবিধা ইত্যাদি হয়, কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে? আম, আর এই কদিনের ক্লাসে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। আপনাদের সঙ্গে ক্লাস করে খুব ভালো লাগলো। রাজদীপবাবু, বিশেষ করে আপনাকে সেই দিন আসলে ওই নেটওয়ার্কের গন্ডগোল হচ্ছিল, ক্লাস ইত্যাদি শুরু হয়ে গিয়েছিল, দিয়ে সবাইকার লিঙ্ক পাঠাতে পারিনি, সেটা আমার ভুল ছিল, আমি আবারও বলছি। না না স্যার, ওটা আমি ছিলাম না, ওটা মনে হয় মানে আরেকজন, কি নাম তো আমার, সোমনাথ বাবু মনে হয়, উনি ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোমনাথ বাবু মনে হয় না, মনে হয় আর কোর্সটা মানে কমপ্লিট করবেন না, কারণ উনি তো গ্রুপ থেকে দেখলাম বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমনাথ বাবুই হবে ওটা। ঠিক তবে আছে। স্যার আপনাদের এই ইয়ে এখানে ভর্তি হয়ে স্যার এখানে স্যার আপনাদের ইয়ে আপনাদের শিক্ষার যে মানে যেভাবে আমাদের শিখিয়েছেন বা যে আমরা শিখছিলাম, হুম মনে হচ্ছিল অনেক শর্ট টাইমটা অনেক শর্ট হয়ে গেল, এবং এটা শেখার জন্য আরো অনেক মানে হয়ে গেলাম, তৃষ্ণা হয়ে গেলাম হুম, এইটা হওয়ার তো অবশ্যই উচিত, না হলে আপনারা আর স্যার আগ্রহী হবেন কি করে শিখতে। আরো শেখার জন্য। হুম, ঠিক আছে তাহলে। স্যার আপনাদের অনেক ধন্যবাদ। আর মাঝে মাঝে স্যার আপনাকে ফোন দিলে বা মেসেজ দিলে অবশ্যই স্যার আমাকে একটু করবেন, হুম হুম অনুগ্রহ হুম, করবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে তাহলে, আর কিছু বলার আমার নেই। আপনাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো, ভালো করে পড়ুন। অবশ্যই কিছু আটকালে জিজ্ঞাসা করবেন। আর পরীক্ষা দিন, আমি আবার আপনাদের সকালে একবার তাও মনে করিয়ে দেবো পরীক্ষা আছে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই বলে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার। নমস্কার সকলকে, ধন্যবাদ।